মিজানুর রহমান আজহারীকে নিয়ে অনেক মিডিয়া গুজব ছড়াচ্ছে, বিগত বছরগুলোতে ফিতনা ছড়িয়েছে। এই নিয়ে আপনার মতামত? দেখেন, মিজানুর রহমান আজহারী বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা, এতে কোনো সন্দেহ নেই। তার আচরণ ভক্তি, সে ওয়াজের ময়দানে একটা নতুনত্ব আছে, অর্থাৎ তরুণ প্রজন্মের কাছে ইসলামকে পৌঁছানোর জন্য তার মৌখিক বক্তব্য যেমন সবাই পছন্দ করেন, তার লেখাগুলো চমৎকার। তা অর্থাৎ আজহারী সাহেবের সবগুলা লেখা বই তিনি আমাকে উপহার দিয়েছেন, অসাধারণ লিখছেন। তিনি একজন ঠান্ডা মাথার আলেম, ঠান্ডা মাথার বক্তা। তিনি আমার মতো এত রাগ করে কথা বলেন না, তার ডেলিভারি গুলো একদম স্লো মোশনে ধীরে ধীরে বলে। আল্লাহ পাক সকলকে সকল যোগ্যতা দেয় না, কিছু মানুষকে আল্লাহ এত যোগ্যতা দেয় কঠিন কথাটাও সে সহজভাবে বলতে পারে, আবার কিছু মানুষ আছে সহজ কথাটাও কি কঠিন ভাবে বলে। আপনারা অনেক সময় আমাকে বলেন না, কবির ভাষায় যদি বলি, আপনি আমাকে বলেন কঠিন কথা সহজ করে বলতে, কিন্তু সকল কঠিন কথা সহজ করে বলা যায় না। আমি যে চিল্লাইয়া কথা বলি, এটা আমার ঘরেও আমার সমালোচনা করে, আমার বউ আমাকে সমালোচনা করে আমার সামনে, যে এই কথাটা এত জোরে না বললেও তো পারতেন। আমি তখন বলি যে এটা তো মনে থাকে না, এটা কি থাকে না। তো আলহামদুলিল্লাহ আজহারী সাহেব এটা স্লো ভাবে ডেলিভারি দেয়। আবার আল্লামা সাইদি সাহেব, আপনি যে তার তেলাওয়াত, তার ডেলিভারি, তার অনুবাদ, জীবনে কোনোদিন ওয়াজের মঞ্চে কারো গীবত করছে কেউ না, বাতিলের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু কারো গীবত করে না। কোন পীরের বিরুদ্ধে তিনি কখনো নাম ধরে কি করে নাই কথা বলে। এজন্য সবার কাছে তিনি জনপ্রিয়, সবার কাছে তিনি জনপ্রিয়। কিন্তু যারা শুধুমাত্র ভারতের পাঁচ চাটা দালালেরা আল্লামা সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে, কিন্তু যাদের মন মগজ সুস্থ ছিল কেউ তার ফাঁসি চায় না। আজকে অনেকের পাত্রদাহ শুরু হয়েছে। একটা কথা বলাতে এই জুমার আগের জুমায় মধ্যে কথাটা বলছিলাম, এখন সব অনেকে লাগছে আমার বিরুদ্ধে, এটা এইভাবে বললেন কেন? যে লোকটা সারাটা জীবন একটা পদপদবীর জন্য জালেমের পা চাটলো, তখন আপনি কোথায় ছিলেন? এবং এমন এক লোকের পক্ষে এখন আপনারা আমার ব্যাপারে বিষাদগার করছেন, যেই লোকটা জালেমের বিরুদ্ধে জীবনে একটা বক্তৃতা তো দূরের কথা, যারা ছাত্র আন্দোলন করেছে এখন পর্যন্ত তাদের পক্ষে একটা বিবৃতি দেয় নাই। সাইদি সাহেবকে যখন ফাঁসি দেওয়া হলো, একমাত্র এই লোকটা একটা কথা বলেন। আরেকজন তো বলছে যে আমি হজের কাজ করছি শাহবাগে, মনে আছে না? ক্ষতি পাইয়া যায় জীবনে বলছেন, শুনছি চেয়ারম্যান ভাগে, মেম্বার ভাগে, জালেম ভাগে, খতিব ভাগে। তো তুমি কোন তালের খতিব আছে? আমি কি বাগজি আপনাদের এখান থেকে? রেস কোর্সের মসজিদে আমার উপরে হামলা হয়েছিল, এই যে রোমান আছে সাক্ষী, সে ক্যামেরা নিয়ে বসা ছিল সেখানে। হামলা করার পরে আমার বাসা থেকে আমাকে সিদ্ধান্ত দিয়েছে আপনি এখানে জুমা পড়াবেন না, কিন্তু আপনি আমার তেরামি বুঝেন না। আমি সেদিন বলেছিলাম আরো ১.৫ মাস পড়াবো, কারণ আজকে যদি বন্ধ করি এড়িয়ে বলবে যে আমরা আমাদের বয়ে বাড়ছে। ঠিক ১.৫ মাস আরো ৭টা জুমা পড়াইছি, ৭টা জুমা পড়াইয়া ঈদের নামাজও পড়াইছি, এরপরে এখান থেকে আসি। কারণ আমাদের ভিতরে কাঁচা নাই, সৎ আছি, সব সময় মাজদুদের পক্ষে কথা বলি, বলবো ইনশাআল্লাহ। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কার শিক্ষা? ঠিকই ১.৫ মাস আরো জুমা পড়াইছি, এরপর ঈদের নামাজ পড়াইয়া সিনা টান করে সেখান থেকে আসি। ভিতু নয়,
আপনাদের এখানে আসি মনে করেন না যে কোন সময় ভয়টা দেখাবেন, দেখেন আপনি কি করবেন, আপনি আমার মেরে ফেলবেন তো মারবেন, আমি তো একবারই দুনিয়াতে আইছি না আবার আসবো না, মরণও কয়বার হবে একবার, কাউ চোখ রাখে না মোসে তেল দিয়ে। শেষ প্রশ্ন, আসসালামু আলাইকুম হুজুর, এশার নামাজের পর বিতির নামাজ শেষ করে কি তাহাজ্জুদ আদায় করা যাবে নাকি বিতির নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ শেষ করবেন? শেষ হবে গুরুত্বপূর্ণ কথা, এটা আমাদের দেশের লোকেরা অনেকেই বুঝে না। আপনি এশার নামাজ পড়লেন ফরজ 4 রাকাত, কয় রাকাত? এরপরে সুন্নত কয় রাকাত? 2 রাকাত। আপনি রেগুলারলি তাহাজ্জুদ পড়েন, আপনার মিস হয় না, আপনি জাগতেই পারেন, তাইলে আপনি বিতির রেখে দিবেন, তাহাজ্জুদ পড়বেন, বিতির পরে রাতের নামাজ সমাপ্তি করবেন। কিন্তু আপনি মাঝে মাঝে তাহাজ্জুদ পড়েন, জাগার ব্যাপারে 50-50 হতেও পারে, আপনি বিতির রাখবেন, এরপর বিতির দরকার আপনি বিতির পরে ফেলবেন। এখন আসেন বিতির পড়ার পরে তাহাজ্জুদ করা যাবে কিনা, 1 কোটি বার যাবে। তাহাজ্জুদের জন্য বিতিরকে জমায়া রাখা এটা জরুরি না, কিন্তু বিতিরের নামাজ পড়াটা কি জরুরি, এটা ওয়াজিব। বলেন এটা কি ওয়াজিব? এজন্য বিতির বিত্র, বিতির শব্দের অর্থ কি? বেজোড়। আল্লাহ পাক বেজোড়কে ভালোবাসেন, এজন্য বিতিরটা আল্লাহর জন্য। আল্লাহু বিত্র, আল্লাহ হচ্ছেন বেজোড়। ইউহিব্বুল বিত্র, আল্লাহ বেজোড়কে কি করে? আল্লাহ বেজোড়কে কি করে? এজন্য বিতির পড়ে ফেলবেন। আর যদি আপনি নিয়মিত পড়েন, গ্যারান্টি থাকে, তাহলে আপনি রেখে দিবেন, আপনি পড়বেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু কিছু নামাজীদের নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন নামাজ আমাদের দরকার নেই। বরং সেই নামাজ আমাকে পাওয়া যাবে মতো করে, সেই নামাজের দরকার আছে। আল্লাহ পাক কবুল করেন। আমার পরিচয় পেরা আজকে রবিউল আউয়াল মাসের একদম শেষ জুমা, শেষ প্রান্তে আমরা আছি। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই জুমাটায় আমরা আলোচনাটা শেষ করতে চাই। আজকের আলোচনায় রাসূলের ব্যাপারে প্রথম কথাটা হলো আল্লাহর উপরে ঈমান আনা যেমন ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনাও তেমনই ফরজ। কোন পার্থক্য আছে? না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চমৎকার আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। নবী ও রাসূল। আমরা যখন মারা যাব, মুদ্দারকে যখন কবরে রাখা হয়, লাশটা যখন কবরে রাখা হয়, তখন একটা দোয়া আছে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, খুব মনোযোগে বল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি আল্লাহর নামে এই লাশটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে অর্থাৎ রাসূলের দলে উঠাই দিলাম। কোথায় উঠাই দিলাম? রাসূলের দলে। একটু খেয়াল করেন তো, তাহলে বোঝা গেল দল এটা ইসলামে আছে না নাই? অনেক পীর আছে, আপনি তার কাছে গেলে তিনি আপনাকে তালিম দিবে, জিকিরের কিন্তু সাফ সাফ জানা দিলে আমি কোনো দল করি না। অনেক মসজিদের প্রতিবাচক আমি দল করি না, অনেক বক্তা বলে আমি দল করি না। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ দল বলে একটা দল আছে না? আরে ভাই, কোরআনুল কারীমে তো আল্লাহ দলের কথা বলা হয়েছে। একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শায়তান। একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। আর এখানে মুদ্দারকে যখন, আপনার লাশকে যখন কবরে রাখা
রাখতেছেন তখন বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের দলে উঠে দিলাম। তাহলে জীবিত থাকা অবস্থায় যারা রাসূলুল্লাহর দল করে নাই, এই লাশ আমার রাসূলের কোনো দরকার নাই, তারা যে মুনাফিকি করেছে এতে কোনো সন্দেহ নাই। বুদ্ধার কবরে রাখতেছেন, বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহর দলে তাকে উঠায় দিলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ভিতরে প্রশ্ন আছে না নাই? আছে। প্রশ্ন হবে মার রব্বুক, কে তোমার রব? দুই নাম্বার প্রশ্ন হবে আমার কে তোমার কি? তিন নাম্বার প্রশ্ন হবে আমার নবীকা, কে তোমার নবী? আমাদের নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বলে যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি আপনি কবরে যাওয়ার পরে না চিনেন, বিপদ আছে। বিপদ আছে। দেখেন হাদিসের ইবারতে কোন জায়গায় বলা হয়েছে ওমান নাবিয়ুকা, কে তোমার নবী? আবার কোন জায়গায় বলা হয়েছে মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটা কে ছিল যাকে তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত করা হয়েছিল। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, তারা বলবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কোন হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে দেখানো হবে, কবরবাসীকে বলা হবে এই লোকটাকে তুমি কি চিনো? যারা রাসূলের খাঁটি উম্মত তারা বলবে তিনি তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের উপরে ঈমান আনা এটা কি ফরজ? বলেন এটা কি ফরজ? আল্লাহ পাক বলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এই কথাটা আল্লাহর উপরে ঈমান আনবা, আর রাসূলের উপরে ঈমান আনা। আর আল্লাহর উপরে ঈমান আনার পরে রাসূলের প্রতি ঈমান আনার কথা বলেছেন। তুমিনু ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপরে। মাঝখানে ওয়াটা হবে আতফ, অর্থাৎ আগের বাক্য আর পরের বাক্যের সাথে কি আছে? মিল আছে। একই কথা, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন তথাকথিত নেতা নন, যে নেতারে মানলে মানবো, না মানলে নাই, সুবিধাবাদ জিন্দাবাদ এমন কথা বলার সুযোগ নাই। এটা খেয়াল করেন, দুনিয়াতে নেতা আপনার পছন্দ হইলে মানবেন, না পছন্দ হইলে মানবেন না। ডেইলি একবার দল পাল্টা, এমন আমাদের দেশে নাই। কিন্তু রাসূলের ব্যাপারে কথা একটা সাফ কথা, রাসূল কোন তথাকথিত নেতা নন। এইজন্য রাসূলের উপরে দুরূদ পড়া বাধ্যতামূলক, তাকে স্মরণ করা বাধ্যতামূলক। আমার কলিজার ভাইরা, দুনিয়ার কোন নেতার জন্য আপনি দোয়া না করলে জাহান্নামে যাবেন না। কোন নেতার নাম না নিলে আপনার ইবাদত কবুল হবে না, এমন কোনো কথাই নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ যদি আপনার নামাজে, আপনার দোয়াতে, আপনার ইবাদতে না থাকে, ওই নামাজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। কথা কি বুঝতেছেন? কি এক সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তার উপরে দরুদ পাঠ না করেন, আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নাই, কবুল হবে না। এজন্য আমরা আমাদেরকে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি অসাধারণ কথা! আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি রহম করেন। এখানে দুরূদ মানে আমাদের মতো দুরূদ আল্লাহ করে না।
আল্লাহ তাআলা হাবিবের প্রতি রহম পাঠান ওয়া মালাইকাতিহি ফেরেশতারা রাসূলের উপরে দরুদ পড়ে ইউসাল্লুনা আলা নবী ফেরেশতারা এখানে ইউসাল্লুনা মানে হচ্ছে মালাইকা ফেরেশতারা রাসূলের উপরে দরুদ পড়ে আলা নবী এরপর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো শোনো সাল্লু তোমরাও পড়ো সাল্লু তোমরাও পড়ো আলাইহি আমার নবীর উপরে ওয়াসাল্লিমু তাসলিমা তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো সুবহানাল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم রাসূলের উপরে দরুদ পড়বে যারা 10টা রহমত পাবে সুবহানাল্লাহ ভাই সুবহানাল্লাহ কয়টা রহমত 10টা রহমত পাবে তারা রাসূলের উপরে দরুদ পড়বে যারা 10টি নেকি পাবে তারা রাসূলের উপরে দরুদ পড়বে যারা 10টা গুনাহ আপনি আমাদের ক্ষমা দরুদ পড়ছেন একবার কয়বার একবার দরুদ পড়লে 10টা রহমত পাবে 10টা নেকি পাবে 10টা গুনাহ আল্লাহ মাফ করবে এখনো শেষ হয় নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বে যারা স্বপ্নে রাসূলের দিদার নসিব হবে তাদের 5 নাম্বার রাসূলের উপরে দরুদ পড়বে যারা দুনিয়ার পেরেশানি দূর করে দিবেন 6 নাম্বার জান্নাতে আল্লাহ তার জন্য 10টা মর্যাদা বাড়ায় দিবেন 7 নাম্বার রাসূলের উপরে যারা দরুদ পড়বে তাদের রাগ যদি থাকে রাগ আল্লাহ কমায় দিবে নিয়ন্ত্রণ করে দিবে আর নাম্বার রাসূলের উপরে যারা দরুদ পড়ে তাদের দোয়া তাদের ইবাদত কবুল হবার 9 নাম্বার উদ্দেশ্য পূরণ হবে তাদের দরুদ যারা পড়ে 10 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে যান রাসূলের উপরে যারা দরুদ পড়ে তাদেরকে আল্লাহ পাক 19টা নিয়ামত দান করেন কয়টা তার মধ্যে 10টা মাত্র বললাম আমার বলিদের ভাইরা এই দরুদ নিয়া আমাদের দেশে খেলা ফেলি আছে না একটা গুরু দারুণ ভাবে আমার পিছে আছে আল্লাহ বলতেছে তুমি দরুদ পড়ো এখন দরুদের ভিতরে ইচ্ছামতো বাংলা গান ঢুকাইছে আর ভাই যতক্ষণ আপনি বাংলা কবিতা দরুদে বলেন ততক্ষণ যদি আপনি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা পৃথিবীতে আপনি যতবার কবিতা বলবেন বাংলায় একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তার থেকে 1000 গুণ বেশি সওয়াব এটা কেন বুঝতে চান না দরুদের ভিতরে বানায় না কথা আছে না আছে কথা কেন আছে কত রকমের সিম্বলি কত রকমের সিম্বলি আমি একবার মুরাদনগরের এক জায়গায় ফজরের নামাজে রুজু করতেছি পাশের মসজিদে একজন গ্রুপ করতেছে খেতা নাই রে বালিশ নাই রে কবরে চিন্তা করছেন এরকম শুনছেন আপনারা চমৎকার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন কি সুন্দর দরুদ আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা বালাগাল আল্লাহ বিকামালি এর দরুদ মনে করে এটা কবিতা এটা কি কবিতা দেখবেন আমার লাগবে আমার বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি এটা দরুদ নয় এটা কবিতা এটা কবি লিখছে দরুদ আমাদেরকে
শিক্ষা দিয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ সেটা আল্লাহ শিক্ষা দিয়েছে, যেটা দুরূদ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যেটা দুরূদ সেটা সাহাবায়ে কেরাম পড়েছেন, যেটা দুরূদ সেটা ওলামায়ে রাশেদারা পড়েছেন, যেটা দুরূদ সেটা খতবার ভিতরে পড়া হয়, যেটা বাংলায় বানানোগুলা অথবা আরবিতে উর্দুতে যদি কোনো কবিতা রচনা করা হয়, এটা দুরূদ নয়, এটা নিতান্ত কবিতা। রাগ করতেছেন আপনারা? আসল জায়গায় হাত দিছি। মাহফিলের মধ্যে বলা গেল রাব্বিকা মালিকি না বলে অনেকে এটা কবিতা বলেন, এটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি শ্রেষ্ঠ দুরূদ, বুখারী হাদিস, শ্রেষ্ঠ দুরূদ এটা, শ্রেষ্ঠ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আমার কলিজা মেরা। এখন আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ তো বললাম, এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা ফরজ। বলেন আনুগত্য করা কি ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। আমি বলতে কথা বুঝাইতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোনো ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে সবচেয়ে আবেগ বা একটা কথা হলো ভালোবাসা। কি? আমি যদি আপনাকে বলি আমি তোমাকে আপনাকে ভালোবাসি, আপনি খুশি হন। আপনার স্ত্রী যদি আপনাকে বলে তোমাকে ভালোবাসি, আপনি খুশি হন। আমি আমার স্ত্রীকে যদি বলি ভালোবাসি, খুশি হয়। যে যাকে বলেন আপনার সন্তান হোক, নাতি হোক, পতি হোক, যাকে আপনি বলবেন আমি তোমাকে ভালোবাসি, এই কথা বললে সে খুশি হয়ে যায়। আর আল্লাহ যদি আপনাকে বলে ও বান্দা আমি তোরে ভালোবাসি, আপনি কত খুশি হবেন। কিন্তু আল্লাহর ভালোবাসা পাইতে হলে বিষয়টা ভিন্ন। আপনি যদি 1 কোটি বার বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ আপনাকে একবারও বলবেন আমিও তোরে ভালোবাসি। কিন্তু আপনি যদি একটা কাজ করেন আল্লাহ পাক বলে আমি তোরে ভালোবাসি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি মানুষকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ ভালোবাসা পেতে চাও, আল্লাহ নবী আপনি তাদেরকে বলেন তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি তোরে ভালোবাসবো। সুবহানাল্লাহ, আমি তোকে কথা মোট কর, তুই আমাকে ভালোবাসিস বান্দা, এই কথা বলা দরকার নাই। তুই আমার নবীকে ইত্তেবা কর, অনুসরণ কর, আমি ঘোষণা দিলাম আমি তোকে ভালোবাসি। শুধু ভালোই কি বাসবো না, ওয়ায়াগফিরলাকুম, আমি তোরে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন, ওয়ায়াগফিরলাকুম, আমি তোদেরকে ক্ষমা করে দেব। যুনুবাকুম, তোদের যত গুনাহ আছে সব আমি আল্লাহ maaf করে দেব। নবীর ইত্তেবা কর, আমি তোর maaf করে দিব, আমি তোকে ক্ষমা করে দিব। যত গুনাহ আছে সব, আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ অতীব দয়ালু, ক্ষমাশীল। ভাইরা, ভালোবাসাটা আল্লাহর জন্য। কার জন্য? নবীকে যে আমরা ভালোবাসি এটাও কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসবা, কাউকে যদি ঘৃণা করো সেটাও আল্লাহর জন্য ঘৃণা
করবা। আবার কাউকে যদি তুমি কিছু দিতে চাও সেটা আল্লাহর জন্য দিবা, আর কাউকে যদি কিছু না দিতে চাও সেটাও আল্লাহর জন্যই দেওয়া থেকে বিরত থাকবা। যে ব্যক্তিগত কারণে ভালোবাসো না, ব্যক্তিগত স্বার্থ হইলে ভালোবাসার অভাব নাই, কিন্তু স্বার্থে আঘাত লাগলে ভালোবাসার চিহ্ন ভালোবাসার চিহ্ন এটার নাম ভালোবাসা হতে নিখুঁত ভালোবাসা, নিখুঁত ভালোবাসা। মেসেঞ্জার একজনের মেসেজ দিছে, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, আপনার কথা ভালো লাগে। আচ্ছা বলেন তো, মেসেঞ্জারে সব মানুষের মেসেজের জবাব দেওয়া কি সম্ভব? না। কোন জবাব দিতে পারি নাই, দেখিও নাই, কবে মেসেজের দিকে কোথায় গেছে। এর কয়েকদিন পরে আবার লিখছে, হুজুর আপনাকে অনেক ভালোবাসি, কোন জায়গায় একটা বক্তৃতা দিছে, ভালো লাগছে, পারি না জবাব দিতে। আবার কয়েকদিন পরে আবার লিখছে, হুজুর আপনাকে অনেক ভালোবাসি, জবাব দিতে পারি নাই। এরপরে 4 নম্বরে যায়, আপনার মতো অহংকারী হুজুর জীবনে হয়েছে বুঝেন নাই। আচ্ছা আপনি বলেন তো, এটা কি ভালোবাসা ছিল না খারাপ ছিল? তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি তো আমাকে ডিস্টার্ব করতে করতো, কথা বলেন না কেন? করতো কি ভালোবাসে? মিজানুর রহমান আজহারি দেশে আইছে না, কি ভালোবাসে বুঝতেছে পাগলের মতো কোন জায়গায় আছে, হেরে বাইক করো। তা আপনি হেরে বাইক করার দরকার, এর ব্যক্তিগত কোনো জীবন নাই। আচ্ছা বলেন তো, একটা লোক 4টা বছর দেশের বাইরে ছিলেন, যে কোনো কারণে ছিলেন, যে মাসদুক, এখন সে দেশে আসছে, এখন কি আপনার সাথে সে কোলাকুলি সেলফি তোলার সময়, না আগে তার পরিবারকে সময় দেওয়া দরকার? হ্যাঁ, তা আপনি তাকে বুঝেন কেন? আপনি তাকে লাগবেন, আপনি এমন পোস্ট করতেছেন, উনি আসলো আমাদের একটু জানাইলো না, আমরা বললো এয়ারপোর্টে দাঁড়ায় থাকতাম, এতদিন আপনি কোথায় ছিলেন? এটা ভালোবাসা নয়। ভালোবাসাটা কি হবে? আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ 4 বছর পরে সে দেশে আসছে, তুমি তাকে সুস্থ রাখো এবং সে যেন কোরআনের ময়দানে আবার দ্রুত ফিরে আসতে পারে, এটা হবে ভালোবাসা। কিন্তু তাকে কোন জায়গায় পাবেন, সেলফি তুলবেন কখন, এই চিন্তায় কখন পোস্ট করবেন, এই চিন্তা যেটা, এটা মতলববাজি, এটা ভালোবাসার বই প্রকাশ হতে পারে না। আমি একবার এক মাহফিলে, তখন করোনা ভাইরাসের রোগ চলতেছে, মাইক দিয়ে বলা হয়েছে কোন মুসাফা হবে না, না আপনারা মাহফিলের পরে দোয়ার পরে যার যার মতো চলে যাবে। এটা আবেগ, ভালোবাসা, এটা আমি বিরুদ্ধে বলতেছি না, কিন্তু মানুষের আবেগটার কথা বলি। একেবারে ঘিরে ধরছে, মুসাফা করবে। এখন আমার সহকারী লিটনে সেইভাবে ধরছে, কয় না মুসাফা করা যাবে না, হ্যাঁ টান দিয়ে স্টেজ থেকে নিচে পড়ে। মুরব্বি একটা এসে বলতেছে, বেটা আমি মরি না, হুজুর করবো কেমনে, 100 বার মুসাফা করবো। আবেগ, ভালোবাসা, এটা আমাদের জন্য থাকবে। এটা তো কোরআনের জন্য আপনারা ভালোবাসেন, কিন্তু বাস্তবতাটাও কি বুঝা? আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারি যদি ঘোষণা দেয় এখন যে আমি অমুক জায়গায় অমুক বাসায় আসি, আপনারা একটু আসেন, যারা যারা দেখা করতে চান, আমাদের কালাম ভাই দেখা করে অনেকদিন ধরে দেখি, এটা উচিত না। ওর জন্য আপনারা দোয়া করেন। আল্লামা সাইদি সাহেব, তার ইতিহাস মাহফিলগুলো আমার মনে পড়ে। তিনি তো বক্তা, পৃথিবীতে আল্লাহ একজনই বানাইছে। পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তি ফাঁসির রায় ঘোষণা করার পরে 237 জন মানুষ জীবন দিয়েছে তার জন্য, পৃথিবীর ইতিহাসে আপনি দ্বিতীয় কারো নাম বলতে পারবেন? আমি আমার কথা বুঝেন নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এমন এক ব্যক্তি,
তার ফাঁসির রায় ঘোষণা করার পরে 237 জন জীবন দিছে। পৃথিবীর ইতিহাসে আপনি বলেন এই রকমের আরেকটা ঘটনা বলেন, আপনি পারবেন না, আপনি দেখাতে পারবেন না, এটা নাই, বিরল, এটা একবারই হচ্ছে। এবং তিনি এই কথা শোনার পরে জেলখানায় কেঁদে কেঁদে শুধু দোয়া করছেন, আল্লাহ আমার জন্য তার জীবন দিয়ে এটা আমি কখনোই চাই নাই, তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাত দিও। ভালোবাসা কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল। সাইদি সাহেবকে সুইটে মারে নাই, নিরাপত্তার কারণে আমি নিজে দেখছি সাইদি সাহেবের গাড়ির মধ্যে যে হাত দিছে, সুবহান। সাইদি সাহেবের একটা লাল গাড়ি ছিল, আপনারা কি দেখছেন জানি না, আমি নিজে দেখছি মানুষেরা এই গাড়ির গ্লাসের মধ্যে যে সুমা দেয়, হাতলের মধ্যে সুমা দিতে দেখছে। কারণ এই হাতলে ধরে সাইদি সাহেব গাড়িতে উঠে এই হাতলে সুমা দিবে, এটা হলো ভালোবাসা। কি কিন্তু ওইটা আমি বুঝাইতে চাইলাম। আজহারি সাহেব দেশে আসছে, আমরা দোয়া করি আল্লাহ যেন কোরআনের ময়দানে তিনি খেদমত করতে পারেন। তবে খবরদার ভালোবাসা যেন কারো জন্য কষ্টদায়ক না, কষ্ট দিতে পারেন না। তো যাই হোক, আমরা ভালোবাসার কথা বলছিলাম, আমাদের ভালোবাসাগুলো কার জন্য? নিতান্ত একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য। ভালোবাসা যেন ফিতনা না হয়, ভালোবাসা যেন কি না হয়, ফিতনা যেন না হয়। আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে ইত্তেবা করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলেজের ভাইয়েরা, এবার আপনাদেরকে চমৎকার একটা হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, যারা আমাকে স্বপ্নে দেখলো, রনি ফিল মানামে, যারা আমাকে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলো, তারা যেন আমি নবীকে স্বপ্নে দেখলো। তার কারণ শয়তান কখনো আমার বেশ ধারণ করতে পারে না। কি হাদিস! তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বপ্নে দেখবে, নিশ্চিত তারা রাসূলকেই দেখছে। কারণ শয়তান কোন ব্যক্তি অথবা কোন বানর টাইপের মানুষ রাসূলুল্লাহর বেশভূষ করতে পারে না। রাসূলকে হেফাজত করছেন কে? আল্লাহ। এটা বুখারীর হাদিসে রাসূল বললেন। এরপরে রাসূল বললেন, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করলো, তার মানে বোঝা গেল যারা স্বপ্নে না দেখে মিথ্যা কথা বলল, আল্লাহ রাসূল বললেন তারা যেন নিজের ঠিকানা নিজে জাহান্নামে করে নিল। রাসূলের সুরত আপনার বিশ্বাসের সাথে মিলবে না, আপনার প্রিয় বক্তার সাথে মিলবে না। রাসূল রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গেলেন, দেখতে পেলেন ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তাসবিহগুলো তাদের বলে বলে শিখাচ্ছেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম এটা কে? ও বাবা, আমার মতো চেহারা দেখা যায়, আমার মতো নাক, আমার মতো কান, আমার মতো চোখ, আমার মতো কপাল। এবার জিবরাইল বলেন, কামা আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল দুনিয়াতে আসার পরে বলেন, উম্মতেরা শুনে রাখো, আমার চেহারা আমার বাবা ইব্রাহিমের সাথে মিল আছে। আমার বাবা ইব্রাহিমের চেহারা দিয়ে আল্লাহ আমার চেহারার সাথে মিলাই দিয়েছে। আমার চেহারা আমার ইব্রাহিমের চেহারা, আমার বাবা ইব্রাহিমের চেহারা। এরপরে রাসূলের নাতি হযরত হুসাইনের ব্যাপারে রাসূল বলেন, আমার নাতি হুসাইনের চেহারা আমার মতো। রাসূল লম্বাও ছিলেন না, কাটো ছিলেন না। রাসূলের পেট ছিল না, রাসূলের সিনা মোবারক আর পেট মোবারক ছিল সমান। আমাদের পেট চলে আগে, নেতা চলে পরে। খাইতে বইলে মোটা যারা আছেন তারা তাদের বিরোধীও আছে, মোটা হয়ে যায়, অনেকে বাতাসে হয়। আমার এক ফ্রেন্ড ছিল, এতে ক্লাস 6 এ যখন পড়ে তখন ওই বললুজার তার সাথে কোনো ব্যাপারে যদি কোনো কিছু লাগতাম, দৌড়ে যাইয়া
সোহাইয়া পেটের উপর বয়ে শেষ পারামানি লাগে এখন অবশ্যই একটু স্লিপ হয়েছে এরকম মোটা মানুষ আছে না তো তারা বলতাম দোস্ত তুই কি কাজ বা বাতাস খাই বাতাস খাইলেই বড় হয় মোটা মানুষ কি হইতে পারে এটা রোগ তো যাই হোক আমি কথা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক আর সিনা মোবারক কি ছিল রাসূলের এই জায়গায় ছিল মোহরে নবত চাঁদের মতো চমকাদম রাসূলের চুলগুলো ছিল কোকড়ানো এইভাবে করে কানের লতি পর্যন্ত রাসূলের চুল ছিল আমাদের দেশের লোকের এটা কি করে দিচ্ছে কেউ যদি লম্বা সুন্দর একটা পান্ডারি সুন্দর আছে আরে না ভাই এটা পান্ডারি সুন্দর এটা রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এটা কাটসু না আপনি পান্ডারি সুন্দর বলতেছেন এটা তো সুন্নাহ পৃথিবীর সব নবীদের চুল কেশ ছিল বড়